ওয়েলকাম টু নীর একাডেমি। তো আজকের যে রিক্রুটমেন্ট সেটা হলো যে আপডেট সেটা হলো তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের বিভিন্ন যে কেস আছে ইডাব্লিউএস কেস কিন্তু তোমাদের আছে, কিন্তু আমাদের রিসেন্ট হিয়ারিং ছিল 11 তারিখে, ঠিক আছে, আজকে 12 তারিখ। তো 11 তারিখের আপডেটে কিন্তু যে উকিলগুলো থাকার কথা সেগুলো উকিলগুলো চায়নি। কেন যায়নি? কারণ নতুন সরকার গঠন হয়েছে এবং সেই সরকার যে আগের সরকার ছিল সেই আগের সরকার কিন্তু হয়ে সেই সরকারি উকিলগুলো কিন্তু সেখানে গিয়েছিল হাইকোর্টে। কিন্তু যেহেতু নতুন সরকার এসেছে সেই জন্য মানে একটু সময় লাগছে বিভিন্ন এই কেসগুলো হ্যান্ডেল করতে, এবং নতুন করে কাকে পাঠাবে সেটাও কিন্তু একটু সময় ব্যাপার। কারণ রিসেন্ট কিছুদিন আগেই আমাদের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন এবং সেখানে একটু সময় লাগবে, বিভিন্ন মন্ত্রীগুলো তাদের কাজ দেখতেছেন। তো আশা করা যায় তোমাদের নেক্সট যে আশা করা যায় নেক্সট হিয়ারিং আছে 8ই জুন, ঠিক আছে, জুন মাসের 8 তারিখে। তো এই ডেটে তোমাদের মানে এই যে ইডাব্লিউএসের যে কেসটা সেটা যে কেসে হোক, এছাড়াও যদি আরও কেস থাকে এই ইডাব্লিউএস কেস ছাড়াও, তাহলে আমি বলছি, কারণ অনেক দিনের এটা রিক্রুটমেন্ট তোমরা দেখতেই পাচ্ছ 2024 সালের একটা রিক্রুটমেন্ট, ঠিক আছে। তো এটা 26 চলে যাচ্ছে এবং মিডিলে প্রায় চলে আসছে, তাই না? তার মানে দেখো 2.5 বছরের মতো চলে যাচ্ছে। তো অনেক দিন ওয়েট করার পর এর আগে তো আগের পরীক্ষার আগে বা পরীক্ষা হয়নি তার আগে কি ছিল, একটা ওবিসি কেস ছিল, সেটা ওবিসি কেস মৃত্তিক পরীক্ষা হলো। আবার এখন ইডাব্লিউএস কেস চাই না, এর ভবিষ্যৎ কী আছে? তো তোমাদেরকে অবশ্যই আমি বলবো যে নতুন সরকার আসছে, শুধু আসছে ঠিকই আছে, রিক্রুটমেন্ট করতে পারবে, ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু হাইকোর্টের কেস আছে সেহেতু সরকার এই হাইকোর্টটাকেই মানবে, ঠিক আছে। যেহেতু হাইকোর্টে যদি কেসগুলো মিটে যায় তবে কিন্তু তোমাদের রেজাল্ট তাড়াতাড়ি পাবলিশ হবে এবং জয়েনিংও করাবে, ঠিক আছে। এটা কিন্তু সরকারের কোনো দোষ নেই, আগের সরকারের কিন্তু এটা গাফিলতির দোষ। কারণ আগের সরকার বিভিন্নভাবে কিন্তু কারচুপি করছে, যেমন বিভিন্ন জায়গায় যা জব হোক, যেমন এসসি কার্ড, এসটি কার্ড, তারপর ইডাব্লিউ ওবিসি সমস্ত যে কমিউনিটি যে এই কার্ড আছে সমস্ত কিন্তু মানে ঘাপলা করেছে। তো যাই হোক, ওই সরকার চলে গেছে, আমাদের যারা অ্যাসপিরেন্ট আছে, জব অ্যাসপিরেন্ট যারা স্টুডেন্ট আছে তারা খুবই স্বস্তি পেয়েছে। এবার নতুন সরকার আসছে, দেখা যাক। তবে যেহেতু কেসগুলো হাইকোর্টে আছে সেই জন্য কিন্তু একটু সময় লাগবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা একটু আন্দোলনও করতে পারো এবং চাপ দিতে পারো যে আমাদের একটা নতুন সরকারি উকিল দিন, বা তার যাতে কেসটা তাড়াতাড়ি মিটে যায়, ঠিক আছে। কারণ এইভাবে ঝুলতে কিন্তু থাকতেই আছে কেস, মানে এই রিক্রুটমেন্টটা, ঠিক আছে। তো এই বলে আজকের ভিডিও টপিকটি শেষ করেছি। এবং তোমাদের আমি তোমাদেরকে রেজাল্ট কবে হবে সেটা বলতে পারছি না, কারণ কেস না মিটলে কিন্তু কেউই বলতে পারবে না যে রেজাল্ট কবে হবে, ঠিক আছে। তো এই বলে আজকের ভিডিওটি শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।